বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্তান মা বাবাকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যেতে পারে, আবার ওই সন্তানই মা বাবাকে একদম নিচু লেভেলে নিয়ে যেতে পারে। সম্মান এমন একটা জিনিস, মা বাবা কারণ সন্তানের কারণে মা বাবা অনেক সম্মানিত হয়, আবার এই সম্মানটাই মা বাবা হারিয়ে ফেলে এই সন্তানের জন্য। যদি কোনো সন্তান সুসন্তান হয় তাহলে মা বাবা এতে গর্ববোধ করে এবং সমাজ তাকে সম্মানিত করে এবং সারা পৃথিবী জুড়ে তার সুনাম বয়ে আনে। আর একটা সন্তান যদি কুসন্তান হয়, খারাপ হয়, বিপথে চলে যায়, সেজন্য প্রত্যেকটা পদে পদে সন্তানের কারণে মা বাবাকে সবার কাছে নিচু হতে হয়, অসম্মানিত হতে হয়। আর তাদের কারণে সমাজের সবাই তাদেরকে ঘৃণা করে। এই সন্তানই তাদেরকে ভালো পৌঁছাতে পারে, এই সন্তানই তাদেরকে মন্দের দিকে পৌঁছাতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নাবান্না শেষ করে কোথায় গিয়েছিলাম এবং কিভাবে আমি সম্মানিত হলাম। এই দেখেন, আমি রান্না করে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করে নিচ্ছি। আর মাছটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম, এখন ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো অ্যাড করে দিলাম। আর কষানো মাছটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ভাজা মাছটার একরকম স্বাদ, আবার কষানো মাছটার আরেক রকম স্বাদ। দুটো স্বাদই কিন্তু ভিন্ন। মাছটা কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো এক একজনের খাবার টাইটেল এক এক রকম, সে এক একজন একভাবে খেতে পারে। দেখেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর দেখেন এই যে গাছের পেঁপে, সুন্দর ফল খেতে কিন্তু সবারই পছন্দ লাগে। একদম তরতাজা ফলটা গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে, 2 দিন রাখার পরে একদম টসটস হয়ে গেছে। আর বেশি একদম গাছ পাকা, একদম গাছ থেকে মানে একটু বোঝা যায় যে পেকে উঠেছে, তখন কিন্তু পাড়তে হয়। তা না হলে কিন্তু রাতে অনেক পশু পাখি এসে খেয়ে ফেলে। সেই জন্য 2 দিন ঘরে রাখার পরে একদম টসটস হয়ে যায়। আর এটার ওজন কিন্তু প্রায় 2-2.5 কেজির মতো হবে। একবার কিন্তু কাটা যাচ্ছে না, 2 খণ্ড করে আমি কেটে নিচ্ছি। এই ফলটাকে দেখেন কত টসটসে দেখা যাচ্ছে। আর আমার প্রতিদিনই কিন্তু এরকম একটা ফল খাওয়া হয়। আমি রান্নাটা করে নিচ্ছি আর এদিক দিয়ে ফলটা কেটে নিচ্ছি। তো ভাইয়াপুরা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন। এখনই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে, আমার তেমন ওয়াচ টাইম হয়নি। প্লিজ আপনারা আমার চ্যানেলে যে আসবেন একটু ফুল ওয়াচ করে দিবেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার কোনোভাবে এগোনো সম্ভব না। আর আমার গলাটা একদম বসে আসছে, কারণ আমার মনে হয় যে একটু ঠান্ডা লেগেছে, গলাটা কিন্তু ব্যথা ব্যথা করছে। আসলেও ভিডিও করি, যদি একদিন ভিডিও না দেয় তাহলে ভিডিও রিচটা অনেকটা কমে যায়। কালকে আমি ভিডিও দিতে পারিনি, অনেকটা সমস্যা হয়ে গেছে। তো ফলটাকে আমি সুন্দর করে এই পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে আবার কেটে নিলাম। আর দেখেন কত সুন্দর পেঁপে। আর চারিদিকে আমি জয়েন্ট ফ্যামিলির মানুষ, সবাই কিন্তু বসে আছে, আমি পেঁপেটা কেটে দেবো, সবাই কিন্তু নিয়ে নিয়ে খাবে। অন্যরকম একটা আনন্দ, গাছের ফল, ফ্যামিলির সবাই বসে খেতে পারবো। আমার শ্বশুর শাশুড়ি, 2টো ভাসুর, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমি সবাই কিন্তু এই ফলটা খেয়ে নিই। আর এটা কিন্তু একটা আনন্দের খাওয়া। এরকম করে যাদের যৌথ ফ্যামিলি আছে তারাই কেবল খেতে পারে। অনেক আগে কিন্তু যৌথ ফ্যামিলি ছিল, এখন কিন্তু এই যৌথ ফ্যামিলিটা নেই। আমি তো দেখি যে আমার গ্রামের মধ্যে এরকম আমারই যৌথ ফ্যামিলি আছে। তো অর্ধেকটা ফল কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। যে কথা বলছিলাম, সন্তানরা কিন্তু মা বাবাকে গর্বিত করতে পারে। কোনো জায়গায় যদি মা বাবা জিজ্ঞেস করে যে আপনার সন্তান কী করে, সেটা কিন্তু সুন্দর করে বলতে পারে যে আমার সন্তান এরকম করে। আর যদি কোনো সন্তান একটু খারাপ হয়, মা বাবার জন্য একটা অসম্মানের কাজ হয়ে দাঁড়ায়, মা বাবাকে অসম্মানিত হতে হয়, তাদেরকে কিছু বলতে পারে না, তাদের মনে একটা আফসোস থেকে যায় যে আমার সন্তানকে আমি সঠিকভাবে মানুষ করতে পারলাম না। আর নিজেদেরও বলতে ভালো লাগে যে আমার সন্তান মানুষ হয়েছে বা মানুষ হবে, এরকম একটা তাদেরকে নিয়ে গর্ব করা যায়। তো দেখছেন পেঁপেটা আমি কেটে নিয়েছি, খুব একটা বিচি নেই, কয়েকটা বিচি আছে, সেগুলোকে দিয়ে আমি কিন্তু চারা বানানোর জন্য আবার রেখে দিব। তো ফলগুলো কাটা হয়ে গেছে। তো দেখেন 2 প্লেট হয়ে গেছে, অনেকটা কিন্তু বিশাল একটা 2 প্লেট হয়ে গেছে। আর সবাই এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। তো ভাইয়াপুরা যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল বাটনটি সিলেক্ট করে দিবেন। আর আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি ফল কেটে নিয়েছি, আর কিন্তু আমি কিছুটা খেয়ে নিয়েছি। আসলে সন্তান যদি একটা ভালো কাজ করে, মা বাবা কিন্তু গর্ববোধ করে। আর সন্তান যদি একটা খারাপ কাজ করে, মা বাবার জন্য একদম চক্ষু লজ্জার, তারা কোনো কিছু করতে পারে না।
সেজন্য প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে খুশি করা এবং নিজেদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা। কারণ একটা সুন্দর সুষ্ঠু জীবন কিন্তু সবারই কাম্য। বাবা মা চায় তার সন্তান যেন ভালোভাবে থাকে, সুখে শান্তিতে থাকে, মরার আগে যেন তাদেরকে দেখতে পায় তারা খুব ভালো আছে। এদিকে দেখেন আপনাদের ভাইয়া একটা বড়ই গাছ, অনেকে কুল বলেন, এই কুল গাছটা এই বছর লাগিয়েছে, গত বছর লাগিয়েছে, মানে এই বছর লাগিয়েছে। গাছটা বিশাল বড় হয়ে গেছে। সে এখানে মাচা দিয়ে দিচ্ছে, এই মাচাটা সুন্দর করে বেঁধে দিচ্ছে। খুব শৌখিন মানুষ, সে আমাদেরকে সবসময় পেঁপে গাছ বুনিয়ে পেঁপে খাওয়ায়। আবার এই দেখেন কুল গাছ বুনেছে, আবার এটা যত্ন নিচ্ছে। আর কুল পেরে সবার হাতে হাতে দিবে, সবাইকে খাওয়াবে, তার অনেকটা আনন্দ। এই যে দেখেন পাশে কিন্তু আমার একটা পেঁপে গাছ আছে, ঘরের সামনে যে পেঁপে গাছটা, আরও পেঁপে গাছ অনেকগুলো আছে, আর কুল গাছও আছে। তো সবাইকে কুল খাওয়ার দাওয়াত রইল। সামনে যখন এটা বড় হবে সবাই খেয়ে নেবেন। তো সবাইকে বড়ি খাওয়ার দাওয়াত রইল। আর এদিকে আপনাদের ভাইয়া সুন্দর করে মাচাটা দিয়ে দিচ্ছে। আর যখন মাচাটা ভর্তি করে কুল আসবে বা বড়ই আসবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন, অনেক সুন্দর লাগে এটা দেখতে। তো এইগুলো কাজ সেরে আমি এক জায়গায় যাব, যেখানে আমার জন্য একটু সম্মানীয় রয়েছে, সেটা হচ্ছে একটা সোনালী ব্যাংকে যাব। এখানে দেখেন কত মানুষ, কত ধরনের মানুষজন আসছে। আমি সোনালী ব্যাংকে আসছি, আমার মেয়ে সরকারি বৃত্তি পেয়েছে, সেই বৃত্তির টাকা তোলার জন্য। আমার এখানে অনেকেই সাইড দিয়ে দিয়েছে, যা আপনি নিয়ে যান। আমার মাত্র ৩,০০০ টাকা, কিন্তু তাদের কাছে যে এতটা সম্মানী, বলছে যে দেখেন আপনার টাকাটা অনেক সম্মানী টাকা। এর জন্যে বললো যে এক একজনের ৪ লাখ ৫ লাখ টাকা। তারা বলছে না, আমাদের টাকার যে আপনার টাকাটার কিন্তু মূল্যায়ন বেশি, আপনার টাকাটা কিন্তু সম্মানই বেশি, আপনি খুব ভালো একটা সন্তানের মা, এরকম বলে যখন আমাকে বলছে আমার খুব ভালো লাগছে। আর ছোট্ট সোনামণি নিজের মতো করে দেখছে এটা কি, এটার মধ্যে কী আছে এটা দেখছে, আর নিজে গিয়ে ওইখানে বসে পড়েছে, অনেক দুষ্টমি করতেছে। আর বোনের যে টাকাটা পাবে সেটাই সে তার হাতে নিয়ে নিবে, সব টাকা তার কাছেই থাকবে। আসলে ছোট ভাই বোন থাকলে বোনের যে টাকা বা ভাইয়ের যে টাকা থাকে, সম্মানী টাকা, সেটা কিন্তু ছোট ভাই বোনকেই সবার আগে দিয়ে দেয়। তো আমার মেয়ের তাই করেছিল, ভাইকে সমস্ত টাকা দিয়ে দিয়েছিল। এখানে সে বসে আছে। তো ভাইয়া পুরা দেখেন, আসলে সন্তান যদি সম্মানিত করে মা বাবা কিন্তু গর্বিত হয়। এখানে আমি আসছি, সবাই আমাকে অন্যরকম সম্মান করছে। মাত্র ৩,০০০ টাকা নিতে আসছি, কিন্তু যেখানেই গেছি, ফর্ম পূরণ করছি, যা কিছু করেছি, সবাই কিন্তু সম্মানী, সবাই আমাকে সাইড দিয়েছে। আপনি নেন, আপনার মেয়ের টাকা, এটা খুব মানে পরিশ্রমের টাকা, এটা খুব ভালো টাকা, এটা একটা সম্মানী টাকা। আমার মেয়েকে দেখতে ছিল কয়েকজনে, আমার মেয়েকেও দেখলো, খুব আদর করলো, খুব ভালো লাগলো। এরকম যদি গর্বিত হই তাহলে সবারই কিন্তু ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মা বাবা যেন এরকম গর্বিত হতে পারে, প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এরকম করে মানুষ করতে পারে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, সবার সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।